ঢাকা দিল্লি 10 সমঝোতা ও নথি সই, নবযাত্রার বার্তা দিলেন হাসিনা মোদি। তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। हमारे आर्थिक संबंधों को नई ऊंचाई पर ले जाने के लिए दोनों पक्ष सीपा पर बातचीत शुरू करने के लिए सहमत हैं। উন্নয়ন ও বন্ধুত্বের নজির বলছেন বিশ্লেষকরা। ৭৫ পরবর্তী আওয়ামী লীগে ঐক্য গড়েন শেখ হাসিনা। কাল প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো আয়োজন, আমন্ত্রণ পেলেন বিএনপির 6 নেতা। বরগুনায় সেতু ভেঙে বর যাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত 9। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ, নগরীতে ফের যানজটের শঙ্কা। বানের পানি নামলেও পূর্বাঞ্চলে দুর্ভোগ কমেনি। নাব্য হারানো আর অপরিকল্পিত নগরায়নে বারবার সিলেট অঞ্চলে বন্যা, বলছেন বিশেষজ্ঞ। বিষধর সাপ ব্রাসেলস ভাইপার নিয়ে দেশব্যাপী আতঙ্ক। সব হাসপাতালে মজুদ আছে অ্যান্টিভেনম, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিভ্রান্ত না হওয়ার পরামর্শ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কিয়েভকে অস্ত্র না দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান পুতিনের। এবং টি-20 বিশ্বকাপে কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলেনিয়ার অফার। সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। ঢাকা দিল্লি সহযোগিতা জোরদারে 10টি সমঝোতা স্মারক ও নথি সই করেছে বাংলাদেশ ভারত। এর মধ্যে 5টি নতুন সমঝোতা স্মারক সই, 3 সমঝোতা স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে যৌথ কার্যক্রমের 2টি নথিতে স্বাক্ষর করে উভয় দেশ। নয়াদিল্লির হায়দ্রাবাদে হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে এসব সমঝোতার স্মারক সই হয়। ডিজিটাল অংশীদারিত্ব এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব বিষয়ক 2টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করবে ভারত ও বাংলাদেশ। দিল্লি থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। ভারতের সঙ্গে নতুন 5 সমঝোতায় সই করল বাংলাদেশ। নবায়ন হলো আরো 3টি। ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে যৌথ কার্যক্রমের 2টি নথিতে সই করল উভয় দেশ। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সুনীল অর্থনীতিতে সহযোগিতা করবে 2 দেশ একে অপরকে। স্যাটেলাইট এবং রেল যোগাযোগেও বাড়বে ভারতীয় সহযোগিতা। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সই হয় এসব সমঝোতা। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয় বাংলাদেশ। বিগত বছরগুলিতে দুই দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, উচ্চ পর্যায়ে যে যোগাযোগ হয়েছে, আর্থসামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একে অপরের সঙ্গে আমাদের হয়েছে, সেটাও আমি মনে করি যে ভারতের একটা বিশাল দেশ, বিরাট অর্থনীতির দেশ, তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। অপরদিকে প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছেন, তিস্তার পানি বন্টনের শুরু হবে শীঘ্রই। ঘোষণা দেন, চিকিৎসার জন্য যেসব বাংলাদেশি নাগরিক ভারতে যাবেন তাদের দেওয়া হবে मेडिकल ई वीजा। रंगपुरे चालू হবে ভারতের উপদূতাবাস। बांग्लादेश के उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए हमने रंगपुर में एक नया असिस्टेंट हाई कमीशन खोलने का निर्णय लिया है। तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উন্নয়ন ও বন্ধুত্বের ক্ষেত্রে দুই দেশের মধ্যে নবযাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই পাশে আছে ভারত, আর সেই সম্পর্ক ক্রমাগত আরো শক্তিশালী এবং উন্নয়ন হচ্ছে। আর সেই পথ ধরেই অচিরেই মিটবে পানি বন্টন সমস্যা। এমন নানান তথ্য উঠে এলো দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদি হাসিনার বৈঠকে।
শনিবার সকালে হাসিনা মোদির নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয় ভারতের রাষ্ট্রপতি ভবন। উষ্ণ অভিবাদন জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, দিল্লি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে প্রতিবেশী দুই দেশে উন্নয়নের স্মারক হয়ে উঠতে পারে তার উদাহরণ এখন বাংলাদেশ ভারত। দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক এবং সমঝোতা স্মারক সই প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দুই দেশের বিশ্লেষকরা। দুই দেশ কিন্তু ডিপ্লোম্যাটিক সাইড দিয়ে আমি খালি বলবো না, বাট ডেভেলপমেন্টের দিক দিয়ে কিন্তু সত্যি ভালোভাবে এগোচ্ছে এবং রেল সম্পর্ক এবং যেটা তিস্তার বিষয়টি নিয়েও যে আলোচনাটা হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু খুব সুন্দর করে এগিয়ে চলেছে এবং ভারতের একটি ডেলিগেশন খুব শিগগিরই বাংলাদেশ আসবে এই বিষয়টি আলোচনা করার জন্য। আমার যতদূর ধারণা বিষয়টি কিন্তু আগামী 2 বছরের আগেই ঠিক হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় মোদি বাংলাদেশকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হিসেবে সাউথ এশিয়ায় দেখতে চাচ্ছেন এবং সেখানে ভারতের যে বৈদেশিক নীতি তার সাথে বাংলাদেশের অবস্থানগত একটা মিল উনি খুঁজে পান এবং এইটাকে সাবসিকুয়েন্টলি দুই প্রধানমন্ত্রী ট্রান্সলেশন করেছেন ডেভেলপমেন্টে। বাংলাদেশ যে ভারতের সবচেয়ে বিশ্বস্ত পার্শ্ববর্তী রাষ্ট্র এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই এবং যে প্রথম বিদেশি যিনি সরকার প্রধান যিনি সফর করলেন ভারতে সেটার গুরুত্বটা আমি বিশ্বাস করি ভারত সরকার সেটা উপলব্ধি করবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজপথে 21 বছর লড়াই সংগ্রাম করেই 75 পরবর্তীতে 1996 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় আওয়ামী লীগ। সে যাত্রায় দলটিকে সঙ্গ দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। আওয়ামী লীগের এই পথে বিভক্তি ঘুচিয়ে ঐক্যের মধ্যমণি হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস নিয়ে জয়দেব দাসের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব আজ। রাজনৈতিক চরম অস্থির পরিস্থিতিতেই বাঙালির জাতির কপালে পিতা হত্যার ঘৃণ্য তকমা লাগে 75-এর 15 আগস্ট। এরপর থেকে বাংলাদেশের যাত্রা অন্ধকারের পথে। গণতন্ত্রকে বন্দী করে উর্দিপরা ক্ষমতালোভী শাসকরা দখল করে রাষ্ট্র ক্ষমতা। বহু ধারায় বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে 1981 সালের 17 মে নৌকার নয়ামাঝি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গুম, হত্যা এবং জাতীয় নেতৃবৃন্দের চরিত্র হনন, দল ভাঙা রাজনীতি ইত্যাদি যে আন্দোলন শুরু করেছে এবং জিয়াও যখন বলছে যে মানি ইজ নো প্রবলেম এবং আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান, এই একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1981 17 মে দেশে নিয়ে আসি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করার মধ্যে দিয়ে। স্বৈরশাসক জেনারেল জিয়ার পর রাষ্ট্র ক্ষমতা ফের ক্যান্টনমেন্টে বন্দী হয় স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে। গণতন্ত্র উদ্ধারে বঙ্গবন্ধু কন্যাকে সামনে রেখেই আবারও রাজপথে রক্ত দিতে প্রথম সারিতে আওয়ামী লীগ। জিয়া রহমানের পতনের কারণে আওয়ামী লীগের একাংশ খুব খুশি হয়েছিল, কিন্তু যখন এরশাদ এসে তার সরেছেরি বিষয়গুলো আনতে গেল তখন আওয়ামী লীগ সেখানে কিন্তু দৃঢ় পায়ে দাঁড়িয়েছেন। 75-এর ঘটনার গুলো যদি আমরা বিচার করি তো আমরা দেখবো যে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন ছিল, যে প্রতিরোধ হওয়া কথা ছিল সেগুলো সেখানে হয়নি। এই যাত্রাপথে আওয়ামী লীগ সাথে পেয়েছে বাঙালির নবজাগরণের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সংগঠক ও কর্মীদের। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে আতাত ও স্বৈরশাসককে বৈধতা দেওয়ার অভিযোগও আছে এই সময়ে আওয়ামী লীগের নামে। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, স্বাধীন বাংলাদেশ, এটা কখনো ভাবা গেছে? কিন্তু আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনেকে সমঝোতা করেছেন, সামরিক শাসনের সঙ্গে সমঝোতা করেছেন, দল বিভক্ত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিধ্বস্ত আওয়ামী লীগকে তিনি আবার পুনর্গঠিত করেছেন, মূল জায়গায় ফিরিয়ে এনেছেন এবং একই সঙ্গে আমাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নাগরিকদের বিভিন্ন আন্দোলন সেই উদ্যোগকে সহযোগিতা করেছে। আমরা পাকিস্তানের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, বাংলাদেশকে আমরা পাকিস্তান বানাতে দেব না। কেবলমাত্র 86-তে এসে এইটা তারা কৌশল বলে
কিন্তু আমি মনে করি 86-তে নির্বাচনে যাওয়াটা প্র্যাকটিক্যালি এরশাদকে অনুমোদন দেওয়ার সামিলে দাঁড়িয়ে গিয়েছিল। তবে বিভক্ত আওয়ামী লীগকে ধরে রাখতে শেখ হাসিনার ভূমিকার কথা তুলে ধরে বিশ্লেষকরা বলছেন, তার নেতৃত্বে 75 পরবর্তী আওয়ামী লীগ 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। খালেদা জিয়ার 15 ফেব্রুয়ারির একতরফা ভোট বাতিলেও নেতৃত্ব দিয়েছে দলটি। 1975 থেকে 1996 নানান প্রতিকূলতা সত্ত্বেও আওয়ামী লীগ কিন্তু তার রাজনীতির ক্ষেত্রে গৌরবময় ভূমিকা অব্যাহত রাখতে সমর্থ হয়েছিল। পিতা মুজিবের পর 1981 সালে তার কন্যা শেখ হাসিনাই আওয়ামী লীগের মধ্যমণি হয়ে দলকে 1996 সালে প্রথম সাফল্যের বন্দরে নোঙর করান। 21 বছরের যাত্রাপথে হাজার হাজার নেতাকর্মীকে হারিয়ে প্রথম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। 1-11-র মতো সুপরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকবে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই অভিযোগ করেন তিনি। কাদের বলেন, আওয়ামী লীগের হাত ধরেই বাঙালি জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ 2 অর্জন। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে মেডিকেল বোর্ড মিটিংয়ে বসবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে টেলিফোনে বিএনপি মহাসচিব এ তথ্য জানান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দিবাগত রাত 3টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালে আনা হয়। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করা হয় তাকে। এর আগে গত 1 মে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে, তার যারা চিকিৎসক তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে 9 বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপুর 2:30টার দিকে আমতলী উপজেলার চাওড়া হলদিয়া সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হলদিয়া এলাকায় বৌভাতে যাওয়ার সময় একটি পাকা ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানায় তারা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। তবে এই যাত্রায় ফিরতি ট্রেন, লঞ্চ ও বাসে যাত্রীর চাপ খুব বেশি নেই। এই জন্য অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। তবে আজ সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরছেন। ঈদের ছুটি শেষ, জীবিকার তাগিদে এবার ঢাকায় ফেরার পালা। শনিবার সকালের কমলাপুর রেল স্টেশন। কেউ একাকী, আবার কেউ বা পরিবারের সবাইকে নিয়ে ফিরছেন ঢাকায়। রবিবার কর্মদিবস থাকায় প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ফিরতি যাত্রায় ট্রেনের যাত্রীদের স্বস্তি থাকলেও কারো কারো ছিল নানা অভিযোগ। কয়েকটি ট্রেন এসেছে বিলম্বে। আমি নীলসাগরে টিকিট কাটছিলাম, কিন্তু ওইটাতে উঠতে পারি নাই এবং টিকিট কাটার সময় বিড়ম্বনার শিকার হতে হয়েছে। 10টা ট্রেন 12টায় আসছে, ট্রেন আসছে সাথে সাথে 1টা বাজে গেছে। যাত্রীর তো চাপ ছিলই, কষ্ট করে আসলাম, টিকিট তো পাইনি, স্ট্যান্ড টিকিট কেটে আসা হয়েছে আর কি। ঈদের ছুটি শেষে ফাঁকা ঢাকায় প্রাণ ফেরাতে বাসেও ফিরছেন অনেকে। তবে এসব বাস টার্মিনালে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতিও দেখা গেছে। তেমন কোনো অভিযোগ ছিল না যাত্রীদের।
গাড়ি পাইতে প্রথমে আমার প্রবলেম হয়েছে, টিকিট পাইতে প্রবলেম হয়েছে, বাট রাস্তাতে চন্দ্রার পরে এসে খুব একটা জ্যাম পাই নাই। লম্বা লাইন ছিল অনেক, সময় লাগছে অনেক, টিকিট জ্যাম ছিল না। আসার সময় একটু লাইনের দ্বারা টিকিট কাটতে হয়েছে, তারপরে বেশিক্ষণ লাগছে না, 20 মিনিট বা আধা ঘন্টার মতো এরকম। কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে ফের প্রাণ সঞ্চার হবে রাজধানী ঢাকার। সাথে ব্যস্ত নগরীর যানজটের পুরনো চিত্র নিয়ে শঙ্কা কাটছে না আগত এসব মানুষের। জুবার সানি, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. রডের ব্যাপারটা কাজ গাড়িতে, কিন্তু মনটা তো বরি থাকে বাড়িতে। এলিকে বাড়িটাই পকেটে লইয়া ঘুরি, সিম্পল নেটের প্ল্যানে। জেতা নয়, অংশগ্রহণই আসল। নতুন কিছু বল। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। হ্যাঁ, ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। হ্যাঁ, কি ধোঁয়া ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আমার তো 1 মাসের অফিস ট্যুর, তুই সাথে গেলে স্কুল করবে কে? স্কুল তো এমনিতেও মিস মা, ঘুম থেকে উঠাবে কে? কিচ্ছু মিস হবে না। হ্যালো, উঠেছে? এভাবেই ওঠাবো সারা মাস। রবির মিনিট প্যাকে কথা চলবে সারা মাস 129 টাকায় 130 মিনিট। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। সামনের স্টপে বাসটা থামায়েন। টাঙ্গাইলের শিমুলতলের উপরে কিছুই নাই। 1 নম্বর জিনিস পাইতে হইলে জায়গা মতো নামতে হয়। কি মুক্তা গাছের মন্ডা শহরে কই পাইবেন? ভাতিজা, ভালো একটা অফার দেখে মোবাইলে নেট ভরে দাও তো। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, নিজের ফোনে মাইজিপি খুলিয়া। কি কর? 1 নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আঙ্কেল একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। সামনের স্টপে বাসটা থামায়েন। টাঙ্গাইলের শিমুলতলের উপরে কিছুই নাই। 1 নম্বর জিনিস পাইতে হইলে জায়গা মতো নামতে হয়। কি মুক্তা গাছের মন্ডা শহরে কই পাইবেন? ভাতিজা, ভালো একটা অফার দেখে মোবাইলে নেট ভরে দাও তো। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, নিজের ফোনে মাইজিপি খুলিয়া। কি কর? 1 নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এলো মামা লেমন লিকুইড ডিশওয়াশ, জাপানের অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি। এর পাওয়ার ক্লিন ফর্মুলা কঠিন দাগ, ময়লা ও দুর্গন্ধ দূর করে, সাথে হাত রাখে কোমল। আপনার চুলে কি ড্যামেজ লুকিয়ে আছে? চলুন ফ্যান টেস্ট করে দেখি।
রুক্ষ জট পাতা চুল ড্যামেজের লক্ষণ। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার এর নিউট্রিসিরাম ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকে। চলুন আবার টেস্ট করি, সফট করবে চুল, ড্যামেজ হবে দূর। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার। সামনের স্টপে বাসটা থামায়েন। টাঙ্গাইলের শিমুলতলের উপরে কিছুই নাই। এক নম্বর জিনিস পাইতে হইলে জায়গা মতো নামতে হয়। কি মুক্তা গাছের মন্ডা শহরে কই পাইবেন? ভাতিজা, ভালো একটা অফার দেখে মোবাইলে নেট ভরে দাও তো। দেখা হয় নাই চক্ষু মেলিয়া নিজের ফোনে মাইজিপি খুলিয়া। কি কর? এক নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, এক নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। ভিশন ফ্রিজ খাবার রাখে সতেজ, ডিজাইনও বেশ বেশ, বেশি বিদ্যুৎ বিলের টেনশনে শেষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ। ভিশন ফ্রিজ। বাজেট নিয়ে টেনশন? সর্বনিম্ন 1529 টাকা মাসিক কিস্তিতে ঘরে আনুন রেফ্রিজারেটর, টিভি ও এয়ার কন্ডিশনার। সিঙ্গার বেকো। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ধীরে ধীরে সিলেট অঞ্চলে পানি নামতে শুরু করেছে। পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও বোলাই নদীর পানি কমতে শুরু করেছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি 16ঘর পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয় কেন্দ্রের মানুষ। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ 16টি নদ নদীর পানি প্রতিদিনই বাড়ছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 25,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুর্যোগ কবলিত মানুষের জন্য উপজেলা পর্যায়ে 144 মেট্রিক টন GR চাল এবং নগদ 10,35,000 টাকা ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে জুলাই মাসেও দেশে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা হতে পারে আগস্টেও। বিশেষজ্ঞরা বলছেন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বন্যার কবল থেকে মানুষকে রক্ষা করা সম্ভব। এরই মধ্যে 10 লাখেরও বেশি মানুষ সিলেটে পানিবন্দী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন জুলাই মাসে সাধারণত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয় আগস্টেও, তাই দেশের বিভিন্ন এলাকায় বন্যার ভয় থাকছে আগস্ট পর্যন্ত। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 2022 সালের জুনের ভয়াবহ বন্যা এখনো ভুলতে পারেনি সিলেট অঞ্চলের মানুষ। এবারও বর্ষায় চোখ রাঙাচ্ছে বানের জল। গত কয়েক বছর ধরেই বর্ষাকালে টানা প্লাবিত হচ্ছে সিলেট অঞ্চল। অনেকেই প্রশ্ন করছেন, এমন ভারী বৃষ্টি তো আগেও বহুবার হয়েছে, তখন তো ডোবেনি সিলেট, তাহলে এখন কেন? বর্ষাকালে বৃষ্টি বেশি হবে সেটি স্বাভাবিক, কিন্তু বৃষ্টি বাড়লেই বন্যা হবে সেটাও কি স্বাভাবিক? বিশেষজ্ঞরা বলছেন সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার কারণ আসলে দুই ধরনের, প্রাকৃতিক ও কৃত্রিম। সিলেটে এমনিতেই বৃষ্টি বেশি হয় সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয়েও। উজানে মেঘালয় আর ভাটিতে সিলেট, তাই অতিবৃষ্টির পানি চলে আসে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীতে। বিশেষজ্ঞরা বলছেন এই দুই নদীর নাব্যতা কমে যাওয়ায় অল্প বৃষ্টিতেই বুক উছলে প্লাবিত হয় নিম্নাঞ্চল। সাথে অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট হয়ে যাওয়া, দুর্বল ড্রেনেজ ব্যবস্থাপনা, পাহাড় কাটার ফলে ছড়াগুলো ভরে যাওয়া বন্যার কৃত্রিম কারণ। নগরে বাঁধ দেয়া আর নদী ড্রেজিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, কিছুটা স্বল্প মেয়াদী, কিছুটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। শহর রক্ষা বাদ দেওয়া যেতে পারে, স্লুইস গেট এবং পাম্প স্থাপন করা যেতে পারে। অন্যদিকে যে ছড়াগুলি আছে সেগুলি পরিষ্কার করা এবং জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার ফলে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও, যেটা আইপিসিসি অন্যান্য রিপোর্টে বলেছে, সেখান থেকেও কিন্তু আমাদের ব্যবস্থাপনা এখনই নিতে হবে। আবহাওয়াবিদরা বলছেন জুলাই মাসে সাধারণত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয় আগস্টেও, তাই দেশের বিভিন্ন এলাকায় বন্যার ভয় থাকছে আগস্ট পর্যন্ত। বন্যাটা হলো, এই পানিটা তো আস্তে আস্তে নামবে। বাংলাদেশের
পুরো বাংলাদেশের ভেতর দিয়ে এটা বঙ্গোপসাগরে ড্রেনেজ হবে। এইটা যখন মধ্যাঞ্চলে থাকবে, এই সময় যদি একটু শক্তিশালী বা ভারী ওয়েট স্পেল আসে, সেক্ষেত্রে মধ্যাঞ্চলে যেহেতু পানি থাকবে, এরপরে আরো পানি যোগ হলে মধ্যাঞ্চলে কিছুটা বন্যা হতে পারে। এদিকে ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর জানিয়েছে দেশটির অরুণাচল, আসাম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বিষধর সাপ চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। তিনি বলেন, সারা দেশের হাসপাতালগুলো পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় ও চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সাপে কাটা রোগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সংবাদের সময় হলো আর একটা বিরতির। সঙ্গে থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. ভিম লিকুইডে 20 টাকা ছাড়। এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 130 টাকায়। আর নয় সঞ্চয় বিদেশে, সঞ্চয় হবে বাংলাদেশে। ডাচ বাংলা ব্যাংকের অফশোর ব্যাংকিং দিচ্ছে 8.40% ইন্টারেস্ট। ডাচ বাংলা ব্যাংকের সাথে একটি অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন। আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশেই সঞ্চয় করুন। অনাবাসী বাংলাদেশি ব্যক্তি নিজের নামে বা আপনজনের নামে এবং বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মেয়াদ সর্বনিম্ন 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর। জমাকৃত অর্থ মুনাফা সহ বিদেশে ফেরত নেওয়া যায়। এই অ্যাকাউন্টের মুনাফা সম্পূর্ণ আয়কর মুক্ত। অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে ভিজিট করুন www.dutchbanglabank.com/offshore banking অথবা কল করুন +88 0193 8801 756। অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করুন, নিজে লাভবান হন, দেশের সমৃদ্ধিতে অংশীদার হন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সামনের স্টপে বাসটা থামায়েন। টাঙ্গাইলের শিমুলতলের উপরে কিছুই নাই। 1 নম্বর জিনিস পাইতে হইলে জায়গা মতো নামতে হয়। কি মুক্তা গাছের মন্ডা শহরে কই পাইবেন? ভাতিজা, ভালো একটা অফার দেখে মোবাইলে নেট ভরে দাও তো। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, নিজের ফোনে মাইজিপি খুলিয়া। কি কর? 1 নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। জেতা নয়, অংশগ্রহণই আসল। নতুন কিছু বল। বিকাশ সেভিংসে সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে। মাত্র 250 টাকা থেকে শুরু। হ্যাঁ, ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। হ্যাঁ, Speed, every speed. মা, আমার তো 1 মাসের অফিস ট্যুর। তুই সাথে গেলে স্কুল করবে কে? স্কুল তো এমনিতেও মিস। মা, ঘুম থেকে উঠাবে কে? কিচ্ছু মিস হবে না। হ্যালো, এভাবেই ওঠাবো সারা মাস। রবির মিনিট প্যাকে কথা চলবে সারা মাস 129 টাকায় 130 মিনিট। Morning to evening, fruit cider, সবখানে
পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর মোবাইলে টুংটাং শব্দ নাই মানে ব্যবসাও ফুল স্টপ। তাই 1 মাসের প্যাক নিয়ে আমি ফুল রিল্যাক্স। 1 মিনিট। আরে ভাই কালা যাও না। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আমার তো 1 মাসের অফিস ট্যুর, তুই সাথে গেলে স্কুল করবে কে? স্কুল তো এমনিতেও মিস মা, ঘুম থেকে উঠাবে কে? কিচ্ছু মিস হবে না। হ্যালো, উঠেছে? এভাবেই ওঠাবো সারা মাস। রবির মিনিট প্যাকে কথা চলবে সারা মাস 129 টাকায় 130 মিনিট। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাজবে না। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। আমার তো 1 মাসের অফিস ট্যুর, তুই সাথে গেলে স্কুল করবে কে? স্কুল তো এমনিতেও মিস মা, ঘুম থেকে উঠাবে কে? কিচ্ছু মিস হবে না। হ্যালো, উঠেছে? এভাবেই ওঠাবো সারা মাস। রবির মিনিট প্যাকে কথা চলবে সারা মাস 129 টাকায় 130 মিনিট। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাজবে না। ভিশন 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 ফ্রিজ, খাবার রাখে সতেজ, ডিজাইনও বেশ বেশ। বেশি বিদ্যুৎ বিলের টেনশনে শেষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ। ভিশন 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 ফ্রিজ। বোমা, জলদি ফ্রিজ থেকে খাবারের বক্সগুলো বের করে আনো। উৎসব বা আয়োজন এলে ব্যস্ততা বেড়ে যায় আমাদের, তাই আমি নির্ঝঞ্ঝাট থাকতে প্রয়োজনীয় উপকরণ আগেই গুছিয়ে রাখি। আর প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা শুধুই ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। আমার তো 1 মাসের অফিস ট্যুর, তুই সাথে গেলে স্কুল করবে কে? স্কুল তো এমনিতেও মিস মা, ঘুম থেকে উঠাবে কে? কিচ্ছু মিস হবে না। হ্যালো, উঠেছে? এভাবেই ওঠাবো সারা মাস। রবির মিনিট প্যাকে কথা চলবে সারা মাস 129 টাকায় 130 মিনিট। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মারহাবা বাংলাদেশ, দাওয়াত রইল ইস্তাম্বুলে। সিঙ্গার বেকার স্টোর থেকে যে কোনো পণ্য কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট সহ থাকছে প্রতিদিন ফ্রি টিভি জেতার অবিশ্বাস্য সুযোগ। দেখা হবে। এটা শাইন। শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইনে বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস।
গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ, চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এই ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। আবারও স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় করেন। সেনাবাহিনী প্রধান বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শনিবার সকালে অনুষ্ঠিত দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। উন্নয়ন অগ্রযাত্রা অনেক কিছুই সম্ভব হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। তাই আমি বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আজীবনের সংগ্রামের ফলে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। প্রায় 1.5 দশক ধরে বিদ্যুৎ চালিত গাড়ি ইভি শিল্পের বিকাশে কাজ করছে চীন সরকার। 15 বছরে শিল্পটিকে গড়ে তুলতে 23,080 কোটি ডলারেরও বেশি খরচ করেছে বেইজিং। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির CSIS এর এক বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। বলা হয় 2009 থেকে 23 সাল পর্যন্ত যে পরিমাণ ইভি বিক্রি হয়েছে তার 18.3% সরকারের সাহায্য পেয়েছে। ইভি বিক্রিতে এ ধরনের ব্যয়ের অনুপাত 2017 সালের আগে ছিল 40% বেশি, তবে তা পরে কমে আসে। 2023 সালে ছিল 11% উপরে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের জ্বালানি অবকাঠামোতে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এদিকে ইউক্রেন প্রসঙ্গ থাকলে যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। অন্যদিকে কিয়েভকে অস্ত্র সহায়তা না দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে। চুক্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে কোনো দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে। মস্কো পিয়ংইয়ং এর এমন সখ্যতাকে সিউলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনা করছে। এতে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। এতেই চড়েছেন পুতিন। এ নিয়ে দক্ষিণ কোরিয়া ও তার পশ্চিমা মিত্রদের হুঁশিয়ারিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করে তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়াকে খুশি করতে পারবে না। আর যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে রাশিয়াও উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে। এদিকে ইউক্রেনের যুদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা বিষয়ে রাশিয়া আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন তথ্য জানিয়েছেন।
তবে কিয়েভ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সংলাপের প্রস্তাব দিলেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। গেল দিনও দেশটির পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। মন ভরা স্বাদে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. ফারিয়া, অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত। আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। সামনের স্টপে বাসটা থামায়েন। টাঙ্গাইলের শিমুলতলের উপরে কিছুই নাই। 1 নম্বর জিনিস পাইতে হইলে জায়গা মতো নামতে হয়। কি মুক্তা গাছের মন্ডা শহরে কই পাইবেন? ভাতিজা, ভালো একটা অফার দেখে মোবাইলে নেট ভরে দাও তো। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, নিজের ফোনে মাইজিপি খুলিয়া। কি কর? 1 নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে 2 স্বাগতিকের লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে টিকে থাকার দৌড়ে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের 129 রানের টার্গেটে শাই হোপ নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে 55 বল হাতে রেখেই 9 উইকেটে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। এদিকে সুপার 8-এ টিকে থাকা লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রোহিত শর্মাদের বিপক্ষে হারলে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হবে টাইগারদের। চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভারত রয়েছে অপরাজিত। তারা এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে 1 পা দিয়ে রাখবে। সবশেষ রোহিতদের সঙ্গে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। সেই হারের প্রতিশোধ নিতে টাইগাররা অ্যান্টিগাতে মাঠে নামবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দর্শক, আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক SM সুমন। তিনি জানিয়েছেন 2007 সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আবারও সে পথে হাঁটতে পারলে টি-20তেও জয় পাওয়া অসম্ভব না। দুদলেরই নিজেদের দ্বিতীয় ম্যাচ। ভারত যেমন আফগানিস্তানকে হারিয়েছে প্রথম ম্যাচে, ঠিক তেমনি উল্টো দিকে বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। বাংলাদেশ দল ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেনি। অন্যদিকে ভারত মূল ভেন্যুতে অনুশীলন করেছে। তাদের ঐচ্ছিক অনুশীলন থাকলেও তাদের কয়েকজন ক্রিকেটার এসেছিলেন। সুপার 8 পর্বের সবগুলো খেলাতেই কিন্তু যদি ব্যাটসম্যানরা খেলতে পারেন তাহলে অবশ্যই রান পাবেন। যেমন বাংলাদেশ টপ অর্ডার ব্যর্থ, ঠিক তেমনি কিন্তু ভারতের এখন পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটাররা বড় রান পাননি। রাহুল দ্রাবিড় আশাবাদী যে তার ক্রিকেটাররা সময় মতো ভালো ম্যাচে জ্বলে উঠবে। তবে বাংলাদেশের চিন্তার কারণটা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে তাদের টপ অর্ডার ফেল। প্রত্যেকটি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ। তবে আমরা আশা করি যে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ তাদের আগ্রাসী মনোভাবটা নিয়ে মাঠে নামতে পারবে, তাহলে হয়তো একটা ভালো কিছু সম্ভব। কারণ টি-20তে অসম্ভব বলে কোনো কিছু নেই। আর এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।